আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে অথবা দূরে দেশ অথবা প্রবাসে যারা ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতেই হয়। অত্যন্ত আবেগ, অত্যন্ত আনন্দ এবং উৎফুল্লতা কখনোই সফলতা আনে না, সফলতার শীর্ষে পৌঁছায় না, যেটার বাস্তবতা আমরা গত রাত দেখতে পারলাম। আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, আমাদের প্রাণপ্রিয় একজন কোরআনের রাহবার, দীর্ঘ 3টা বছর তিনি জেলখানার ভিতরে, 3টা বছর পর তার জামিন হয়েছে। গতকাল রাত্রিতে তার মুক্তির কথা ছিল, কিন্তু মুক্ত হলো না। তো কেন মুক্ত হলো না, এই বিষয় নিয়ে আমি কিছু বিশ্লেষণ করব। আশা করি মনোযোগ দিয়ে কথাগুলো আপনারা শুনবেন। আল্লামা মামুনুল হককে কেন জামিন হওয়ার পরও মুক্তি হলো না, তাহলে এর বিশ্লেষণ যদি আমরা করতে চাই, তাহলে প্রাথমিক পর্যায়ে হলো আমাদের ভুল ত্রুটিগুলো কি, আমাদের কারণেই তার মুক্তি হলো না, নাকি অন্য কোনো কারণে মুক্ত হলো না। তো আমরা এখানে একটি বিষয় পর্যালোচনা করে দেখতে চাই যে আল্লামা মামুনুল হকের জামিন হয়েছে বাট মুক্তি হলো না। মুক্তি না হওয়ার পিছনে আবেগটা হলো সবচেয়ে বড় ব্যর্থতা। আল্লামা মামুনুল হকের মুক্তির জন্য যে বাধাটা, প্রথমটা হলো আবেগ, দ্বিতীয়টা হলো উপচে পড়া মানুষের ভিড়। আমরা লক্ষ্য করে দেখেছি ফেসবুকে এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যেইভাবে গরম করা হলো যে আল্লামা মামুনুল হকের জামিন হয়েছে। তো আমি ফেসবুকে দেখি যে তার একটা পিকচারটা ফুলের মালা গলায় দিয়ে গাড়িতে উঠেছে, এরকম একটা পিকচার দিয়ে ফেসবুকে আপলোড, এবং লাইভের তোর অভাব নেই। এবং শুধু তাই নয়, কাশিমপুর কারাগারের গেটের সামনে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় এবং লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান। তো একটাবার এই বিষয়টা কতটুকু আল্লামা মামুনুল হককে মুক্তি দেওয়ার পিছনে পিছিয়ে গেছে, এটা কিন্তু আমরা কেউ কখনো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আমি ফেসবুকে কোনো পোস্ট পর্যন্ত আমার যায়নি। না যাওয়ার কারণ হলো আমি জানি যে জামিন হয়েছে কিনা, এটার আগে সত্যতা। দ্বিতীয় নম্বর হলো কারাগার থেকে তাকে মুক্ত করা হয়েছে কিনা। তো দেখলাম যে জামিন হয়েছে, কিন্তু কারাগার থেকে তাকে মুক্ত করা হয়নি। তা আমি দেখলাম যে আমি যতটুকু জানি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধরা পড়েছে তা হলো যে জামিন হয়েছে বাট তাকে জেল থেকে বের করা হয়নি। তাহলে এই অবস্থায় আমার একটা পোস্ট হলো, এই পোস্ট দেখে আরেকজন পোস্ট করলো, আরেকজন পোস্ট করলো, দেখা গেল বিষয়টা ভাইরাল হয়ে গেল। আর যখন ভাইরাল হয়ে যাবে তখন এই তার মুক্ত হওয়ার বাধা আসবে, এটা আমি জানি। কারণ ইতিপূর্বে অনেক নেতাকর্মী, অনেক আলেমে দ্বীনদেরকে জামিন হয়েছে, তাদেরকে মুক্তর অর্ডারও চলে আসছে, কিন্তু জামিন হয়েছে গেট থেকে নিয়ে আবার তাদেরকে জেলের ভিতরে ঢোকানো হয়েছে। এরকম নজিরবিহীন দৃষ্টান্ত আমরা অনেক দেখেছি, যার কারণে আমি কোনো ফেসবুকে পোস্ট আপলোড করিনি। তো এখন যে বিষয়টি আল্লামা মামুনুল হককে জামিনের মুক্ত বাধা হয়েছে, তা হলো যে জনগণের উপচে পড়া ভিড়, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান। আমি এই স্লোগানের বিরোধিতা করি না, কারণ আমি একজন মুসলিম। এই স্লোগানটা তো এটা আমার হলো নিত্যদিনের প্রতিনিয়ত আমার মুখের সদা সর্বদার যেই স্লোগান বের হবে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা তো সবসময় বের হবে। কিন্তু আল্লামা মামুনুল হককে রিসিভ করার জন্য যারা গেটের সামনে উপস্থিত হলো, যখন স্লোগান দিল এবং হাজার হাজার মানুষ, তো এখন নেগেটিভ কিন্তু চিন্তাভাবনা আসাটাই স্বাভাবিক। পুলিশ প্রশাসন এবং যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদের ভিতরে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা আসাটাই স্বাভাবিক। যে এই অবস্থায় যদি আমরা আল্লামা মামুনুল হককে যদি আমরা মুক্ত করে দেই,
তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আল্লামা মামুনুল হককে মুক্তি দিলাম এবং একটা বড় ধরনের একটা হট্টগোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হট্টগোল সৃষ্টি, কীরকম হট্টগোল সৃষ্টি? দেখা গেল যে কোনো এক ধরনের বিশৃঙ্খলা, শহরের ভিতর কোনো বিশৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কিন্তু তারা সম্ভাবনা অনুমান করতেই পারে, স্বাভাবিক। যার কারণে আল্লামা মামুনুল হকে জামিন হয়েছে, তাকে বের করা হয়েছে গেট থেকে, আবার তাকে পুনরায় ভিতরে ঢোকানো হয়েছে। একটাবার চিন্তা ভাবনা করছেন, গেট থেকে আবার পুনরায় ভিতরে ঢোকানো হয়েছে এবং তারা একটা অজুহাত দিয়েছে যে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়, প্রশাসন তারা সাপোর্ট দিতে পারবে না, প্রশাসন তারা কন্ট্রোল করতে পারবে না, তো যার কারণে তাকে ভিতরে নিয়ে গেছে। এটা আমরা পরবর্তীতে জানতে পারলাম। তো এখানে হাজার হাজার মানুষের উপস্থিতি কেন দরকার? একটাবার আমরা পিছনের দিকে ফিরে তাকাই। পিছনের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো। তা হলো আমিরে জামাত, বাংলাদেশ জামাতে ইসলামের আমির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার শফিকুর রহমান যখন জামিন পেয়েছেন, জামিন হয়ে গেছে, মুক্ত এখনো হয়নি, বাংলাদেশ জামাতে ইসলামের নেতা এবং কর্মীরা সবাই কিন্তু ঘরোয়াভাবে জানতে পারেনি। হ্যাঁ, ঊর্ধ্বতন কয়েকজন নেতৃবৃন্দ শুধু জানতে পেরেছিল যে আজকে বাংলাদেশের মাজলুম সংগঠনের আমির তিনি মুক্ত হবেন। এ কথাটা শুধু কয়েকজন নেতৃবৃন্দ ছাড়া সাধারণ কোনো মানুষ জানতো না, সাধারণ কোনো বা অন্যান্য নেতৃবৃন্দদেরকে জানানো হয়নি বা এটা প্রচার করতেও দেওয়া হয়নি। এটা কিন্তু দিস ইজ টেকনিক্যাল পয়েন্ট, গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লামা মামুনুল হকের জামিন হয়েছে, তিনি মুক্ত হবেন। এই কথাটা যদি কয়েকজনের মধ্যে সীমাবদ্ধতা থাকতো এবং এটা যদি প্রচার না করতো তাহলে কিন্তু আজকে আল্লামা মামুনুল হক মুক্ত বাতাসে থাকতেন। কিন্তু তা না করে তারা বিপরীতমুখী করলেন যে আল্লামা মামুনুল হকের মুক্তি হয়েছে, জামিন হয়েছে, তিনি মুক্ত হবেন, এটা 100% শিওর, ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে যখন প্রচার করেছেন, তো সোশ্যাল মিডিয়া তো আপনি তো সকলেই জানেন, সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়টা খালি একটু প্রকাশ হতে দেরি, সেটাকে কিন্তু মনে করেন যে ভাইরাল হয়ে যায়, এটা কিন্তু ভাইরাল হয়ে যায়। তো আল্লামা মামুনুল হকের বিষয়, সে যখন জামিন হয়েছে, তার যখন জামিন হয়েছে তখন তো এই বিষয়টা তো চুপ থাকার বিষয় না, এটা কিন্তু ভাইরাল হওয়ার বিষয়। ছোট বড় আবাল বিদ্যামণিতে সবাই কিন্তু এই বিষয়টা ভাইরাল করবে। তো আমরা এই যে অতি আবেগ, অতি ভালোবাসা, অতি উৎফুল্লতা, আনন্দ, এটা কিন্তু আমাদের জন্য কখনোই কল্যাণ বয়ে আনেনি, অতীতেও আনেনি, এখনও আনেনি। তবে মাওলানা মুফতি হারুন ইজাহারের একটি বক্তব্য শুনে আমার খুব ভালো লাগলো। তিনি বলেছেন যে জাতীয় পর্যায়ে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে, এই আন্দোলনের কোনো নেতৃবৃন্দর খোঁজখবর পেলাম না, আর আজকে আল্লামা মামুনুল হকের জামিন হয়েছে, সে মুক্ত হবে, কারাগারের সামনে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলা অতি আবেগ সফলতার বিনষ্টকারী, অতি আবেগ সফলতার বিনষ্টকারী, তার প্রমাণ আমরা দেখতে পারলাম। তারপরও আমরা দোয়া করি আমাদের প্রিয় রাহবার শাইকুল ইবনুল শাইকুল আল্লামা মামুনুল হক, তাকে আল্লাহ পাক যেন জামিনের ব্যবস্থা করে দেয়, যাবতীয় ষড়যন্ত্র থেকে মুক্ত করে আল্লাহ পাক তাকে যেন জামিনের ব্যবস্থা করে দেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।